আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটি খুবই ইফেক্টিভ এন্ড ইনফরমেটিভ হতে যাচ্ছে তাদের জন্য যাদের প্রচন্ড রকমের দাঁত, একজিমা, হাজা, স্কিনের সমস্যা, বিভিন্ন ধরনের চর্মরোগে অনেকদিন যাবৎ ভুগছেন। তাদের জন্য আজকের ভিডিওটি একটি ইউনিক ভিডিও হতে যাচ্ছে। আর যারা এই ধরনের স্কিন ডিজিজে অনেকদিন যাবৎ ভোগার পরেও অনেক ধরনের ক্রিম ইউজ করেছেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ক্রিমগুলি দেওয়ার পরে কিছুদিন পর্যন্ত রোগটা চলে যায়, আবার রিকারেন্ট রোগটা আবার ব্যাক করে ফিরে আসে। তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদের এমন একটি ট্রিটমেন্ট দিয়ে দিব যেটা স্কিন ডিজিজ অর্থাৎ দাঁত, একজিমা, চর্মরোগ, স্ক্যাবিস এই ধরনের রোগের ক্ষেত্রে 85 থেকে 90% কার্যকরী। আর আজকের ভিডিওতে আমি যে ট্রিটমেন্টটা দিয়ে দিব সেই ট্রিটমেন্টে দুটি ক্রিম লাগাতে হবে। আপনারা অনেকেই এই দুটি ক্রিম চিনেন, লাগিয়েছেন, কিন্তু এই ক্রিমগুলি লাগানোর নিয়ম এবং ক্রিমগুলি লাগানোর আগে যে আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে সেই সম্বন্ধে অনেকেই অবগত না। সো আজকের ভিডিওতে আমি ক্রিমগুলি কিভাবে লাগাতে হবে এবং ক্রিমগুলি লাগানোর আগে আপনার কি কি করতে হবে সেই বিষয়গুলি আপনাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন। আর আজকে ভিডিওতে 1 মিনিটও আপনি স্ক্রিপ্ট করেন না, তাহলে কিন্তু আপনি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট সম্পর্কে জানতে পারবেন না। সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যাদের দাঁত, একজিমা, হাজা, চর্মরোগ দীর্ঘদিন যাবৎ হয়েছে এবং অনেক ধরনের ক্রিম ইউজ করেছেন, তাদের ক্ষেত্রে আজকে যে দুটি ক্রিম দিব তার মধ্যে একটি যে ক্রিম সেটি হলো ক্লোপিরক্স। এটি স্কোয়ার কোম্পানির ক্লোপিরক্স। আর এই ক্রিমটির আপনারা লাগাবেন একটানা 1 মাস, শুধু দুপুরে লাগাবেন। অর্থাৎ প্রতিদিন দুপুরে ক্লোপিরক্স ক্রিমটা যেসব স্থানে আপনার স্কিন ডিজিজ হয়েছে সেসব স্থানে লাগাবেন শুধুমাত্র দুপুরে। আর এটা লাগানোর আগে আপনাকে অবশ্যই 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 ওই স্থানগুলি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। যদি আপনি কুসুম গরম পানি দিয়ে এটা ধুয়ে না নেন ওই স্কিনটা, তাহলে কিন্তু ক্রিমটা আপনার সেলের ভিতরে প্রবেশ করবে না, অর্থাৎ আপনার স্কিনের যে কোষগুলি আছে কোষের ভিতরে ঠিকভাবে প্রবেশ করতে পারবেন না এবং ক্রিমটা কিন্তু 100% কাজ করতে পারবেন। সো আপনারা অবশ্যই কুসুম গরম পানি, যেটা আপনার শরীরে সহ্য হবে, কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপরে ক্রিমটা ইউজ করবেন। আর এটি একটানা 1 মাস শুধু দুপুরে ব্যবহার করবেন। এর পাশাপাশি আরেকটি ক্রিম আপনারা ব্যবহার করবেন, আর সেটি হলো ইনসেপ্টা কোম্পানির ডার্মোমিক্স। আমি আবারও বলে দিই, এটা ইনসেপ্টা কোম্পানির ডার্মোমিক্স। আপনারা অন্য কোনো কোম্পানিরটা ব্যবহার করবেন না, কারণ এই ডার্মোমিক্সটা অত্যন্ত কার্যকরী। অবশ্যই চেষ্টা করবেন এই ডার্মোমিক্স ক্রিমটা ব্যবহারের জন্য। আর এটি ব্যবহারের নিয়ম সকালে এবং রাতে দুবেলা ব্যবহার করবেন। আর যে স্থানে আপনার এই প্রবলেমটা আছে, মানে স্কিন ডিজিজটা আছে, যে দাঁত, একজিমা, হাজা, চুলকানি, এই ধরনের প্রবলেমগুলি যেসব স্থানে আছে ওইসব স্থান ভালোভাবে চুলকিয়ে তারপরে ক্রিমটা একদম যে ম্যাসেজটা করবেন খুব স্মুথ ভাবে ম্যাসেজ করবেন, যে ক্রিমটা যেন উপরে ভেসে না থাকে, পুরোপুরি স্কিনের সাথে এটা মিশিয়ে ফেলবেন। আমি আবারও বলে দিচ্ছি যে এই ক্রিমটা দিনে 2 বার, সকালে এবং রাতে। এই ক্রিমটা ব্যবহারের আগে কুসুম গরম পানি ব্যবহারের দরকার নেই। শুধুমাত্র ক্লোপিরক্স ক্রিমটা ইউজের আগে আপনি অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ওই স্থানগুলি ধুয়ে নেবেন। আর ডার্মোমিক্সটা ব্যবহারের আগে ওই স্থানগুলি ভালোভাবে চুলকিয়ে তারপরে ক্রিমটা লাগাবেন। একদম মিশিয়ে ফেলবেন স্কিনের সাথে, যে ক্রিমটা জানি কোনোভাবেই স্কিনের উপরে ভেসে না থাকে। আর ডার্মোমিক্স ক্রিমটা একটানা 1 মাস ব্যবহার করবেন। যদি আপনি এই দুটি ক্রিম ঠিক মতো একটা মাস ইউজ করেন, তাহলে আপনি প্রায় 90 থেকে 95% কিউর হয়ে যাবেন এই ধরনের পুরাতন যাদের দাঁত, একজিমা, চর্মরোগ
বা যে কোনো ধরনের জটিল স্কিন ডিজিজের জন্য এই ক্রিমগুলি অত্যন্ত কার্যকরী। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটানা 1 মাস এই ক্রিমগুলি ব্যবহারের জন্য। আর আপনারা অবশ্যই এই ক্রিমগুলি ব্যবহারের পাশাপাশি যে জিনিসগুলি পরিহার করবেন, অবশ্যই চেষ্টা করবেন যে যেসব স্থানে আপনার স্কিনের ডিজিজ হয়েছে বা চুলকানির প্রবলেম হয়েছে, সেসব স্থানে কোনোভাবেই সাবান লাগানো যাবে না। কোনোভাবেই সাবান যেন ওই স্থানে প্রবেশ না করে। পাশাপাশি আপনারা সকল প্রকারের অ্যালার্জি জাতীয় খাবার পরিহার করবেন, যেমন ইলিশ মাছ, গরুর মাংস, খাসির মাংস, মসুরি ডাল, ঢেঁড়স, বেগুন, পুঁইশাক, মিষ্টি